সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, পানি সম্পদ, গণমাধ্যম, প্রযুক্তি ও রাজনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সই হয় ১৭টি সমঝোতা স্মারক। তিস্তা নদী ব্যবস্থাপনা, অর্থনৈতিক করিডোর ও বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে তৈরি হয় নতুন সম্ভাবনা। দুই দেশের পক্ষ থেকেই বলা হয় নতুন উচ্চতায় গেছে চীন বাংলাদেশ সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ভিত্তি করে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বহুমাত্রিক সম্পর্ক তাৎপর্যপূর্ণ করতেই বিশেষ সেমিনার বাংলাদেশ চীন মৈত্রী সমিতির। অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাণিজ্য বৈষম্য কমিয়ে বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীন সরকার আন্তরিক। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আরও কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ। আমাদের দেশের যে বাণিজ্য ঘাটতি, তার মধ্যে চীনের উপরে নির্ভর করে সবচেয়ে বেশি ঘাটতি আমাদেরকে বহন করতে হচ্ছে। কেননা চীন থেকে আমাদের বাণিজ্যের চিত্র প্রায় $20 বিলিয়ন, এবং এই $20 বিলিয়নের মধ্যে প্রায় সবটাই আমাদেরকে আমদানি করতে হয় চীন থেকে। আমাদের এখান থেকে আমরা $1 বিলিয়ন রপ্তানি করতে পারি না। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের মর্যাদাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে চীন। During in Beijing, there's a lot of official the meetings, especially with our president, we can feel the chemistry between two leaders, and I can also feel how the high inspiration and expectation on part either from Bangladesh side or Chinese side for a better future. বিএনপি মহাসচিব বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে আছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়া চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ বোধ করে বলেও মন্তব্য করেন তিনি। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষায় তারা শিক্ষিত করে তুলবে। অর্থনীতি, অবকাঠামো ও বাণিজ্যের গণ্ডি পেরিয়ে রোহিঙ্গা সংকট, আঞ্চলিক স্থিতিশীলতা ও রাজনৈতিক যোগাযোগ সব ক্ষেত্রেই চীনের সঙ্গে আরও সম্পর্ক গভীর করার প্রত্যাশা বাংলাদেশের। I am particularly optimistic about this immense potential for cooperation in aviation connectivity. শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।